আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিয়মিত আমাদের এই ভিডিও দেখছেন। আমার যত গান, অনেকগুলো পর্ব চলে গেছে, আপনারা দেখছেন, রেসপন্স করছেন। হ্যাঁ, রেসপন্স ভালো, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা কমেন্ট করে আপনাদের অতীত স্মৃতিগুলো আমাদেরকে জানিয়ে আমাদেরকে সেই অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আজকে অসাধারণ একটি গান, চমৎকার একটি গান। তো আসলে সবই অসাধারণ সৃষ্টি, মেলোডিয়াস, চমৎকার একটি গান। আজকে আমরা গাইবো হামদ, একটা হামদ। এটার গল্প আমরা পরে শুনবো, আগে গানটা। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, ঢেউয়ের তালে তোমায় ডাকে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, ঢেউয়ের তালে তোমায় ডাকে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়ায় পাখি তোমার রহম পেয়ে। প্রখর রোদ দিয়ে শুকাও ভূমি, ভেজাও বৃষ্টি দিয়ে, ওই নীল আকাশে ভেসে বেড়ায় পাখি তোমার রহম পেয়ে। তারকারাজি ওঠে রাতের আকাশে, তারকারাজি ওঠে রাতের আকাশে, সূর্য করে আলো দান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি। সবুজের সমারোহে পৃথিবীটাকে সাজিয়ে দিলে তুমি, ফুলে ফলে সুশোভিত করলে ভুবন, ফসল ফলাতে ভূমি। রাতের আকাশে চাঁদের জ্যোৎস্নায়, রাতের আকাশে চাঁদের জ্যোৎস্নায় ভরে যায় যে উঠান। সব তোমারি দান, 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 সব তোমারি দান। কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, কান পেতে শুনেছি নদীর ওই কলকলতান, ঢেউয়ের তালে তোমায় ডাকে আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। সব তোমারি দান, সব তোমারি দান, সব তোমারি দান।
সব তোমারি দান, সব তোমারি দান, সব তোমারি দান। এই গান কান পেতে শুনেছি। এই গানটা মূলত এটা তো এটা আমাদের একটা উৎসবের জন্য মূলত করা হয়েছিল। কারণ বগুড়ার দর্শক একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে সাধারণত বগুড়াতে উৎসব 2 দিন 3 দিন ব্যাপী হতো। তো প্রথম দিন যে হামটা গাওয়া হবে পরের দিন আর সেটা গাওয়া যাবে না, পরের দিন যেটা হবে তার পরের দিন সেটা হবে, এরকম থাকে আর কি। কমন দর্শক কিছু থাকার কারণে এটা হতো। তো সেই সময়ে জটিলতা বেজে গেছিল। একই সাথে এই গানটা মানে তখন আমাদের একটা অ্যালবাম করার খুব প্রয়োজনীয়তা ছিল, আবার ঢাকায় কিছু প্রোগ্রামের জন্য হামদ খুব দরকার ছিল, আবার আমাদের উৎসবেও এই গান মানে দরকার ছিল, সব মিলে খুব প্রয়োজন। এটার কারণে আমরা তখন মানে আমি এটা চিন্তা করলাম যে এই গানটা আমি কিভাবে এই করি। তো তখন লিখতে বসলাম, কিন্তু আমার মনে আছে এই গানটা লেখার জন্য প্রায় 3-4 দিন 5 দিন ধরে চেষ্টা করি, গান আসেই না। মানে আমি তো কোন মানে কি লিখবো, খালি আকাশ বাতাস নদী এই সেই নিয়ে কিছু লিখবো, কিন্তু হচ্ছেই না, কোন দিক থেকে শুরু করা যায় আসলে। তো হঠাৎ করে মানে আমি বোধহয় ফোনে কার সাথে যেন গল্প করতেছিলাম, মোবাইলে অথবা সাক্ষাৎ আমার মনে নাই, হ্যাঁ, যে গল্পে বলতেছিল যে নদীর এই যে কলো কলো একটা টান কত সুন্দর আসলে এই সেই। তো এই গল্প শেষ করে যখন ফোন রাখছি অথবা সম্ভবত মানে গল্প করতেছিলাম, আমার ঠিক স্পষ্ট মনে নাই, তবে কারোর সাথে যে গল্প হচ্ছিল এটা নিয়ে এইটা মনে আছে। তো তখন মানে চট করে মনে হলো যে কলো কলো টান, তার মানে এইটা দিয়েই তো একটা কিছু করা যেতেই পারে। তখন এই যে মুখটা চলে আসলো যে কান পেতে শুনেছি নদীর ওই কলো কলো টান, এই পর্যন্ত শেষ। পরের আর লাইন কি হবে, কলতানের সাথে আর কি দিতে পারি, এটা আসেই না কোনোভাবেই। সাধারণত গানের স্থায়ীটুকু অর্থাৎ মুখটুকু বা স্থায়ীটুকু লিখার পরে পরের টুকুতে সমস্যা হয় না, সমস্যা হচ্ছে স্থায়ীটুকুকে একটা মানে সুন্দর রূপ প্রথমে হচ্ছে দেওয়া, হ্যাঁ প্রথম গঠনটাই এবং পরে কেমনে কি করব সেটাও একটা। যাই হোক, তো পরে মোটামুটি দেখলাম যে কান পেতে শুনেছি নদীর ওই কলো কলো টান, ওইটুকুই লিখে রাখছি। লিখে রেখে বোধহয় রাত্রে অথবা একদিন পরে চিন্তা করলাম গানটা শেষ করা দরকার, তখন রিহার্সেলও করো, মানে সব মিলে একটা মানে খুব জরুরি দরকার হয়ে পড়লো গান। প্রেসার পড়ে তো, কারণ 3 দিন ব্যাপী উৎসব মানে কি 3 দিনে 3 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান রেডি করতে হবে, 3টা নাটক আছে, আবার শেষে আমাদের তো প্যাকেজ প্রোগ্রাম থাকবে, নাটক থাকবেই উৎসবে থাকবে। তো তখন আমার মনে করো রাত্রে গিয়ে চট করে মনে হলো যে হ্যাঁ মানে ঢেউয়ের তালে তালে আল্লাহকে ডাকে, হ্যাঁ বেরি হয়ে যায় ব্যাস। এই তারপরে সব তোমারই দান, সব তোমারই দান। তো যাই হোক, মোটামুটি এইভাবেই এটার লেখা। এরপরে তো আমরা উৎসবে ওই সময় আপনারা মানে কে কে গাইছিলেন, এরকম সম্ভাব্য শিল্পীর নাম মনে আছে? সম্ভাব্য শিল্পী বলতে কি আমার এই গানটা মিজান ভাই ছিল, শাহিন ভাই ছিল, শফিক ভাই ছিল, শফিক, হ্যাঁ শফিক ছিল, চাঁদপুর আছে এখন, হ্যাঁ চাঁদপুরের শফিক, তারপরে নাজিম ভাই ছিল, সব সিনিয়র শিল্পী। এবং ওই সময় যারা সমন্বয়ের কান্ডারি, পরবর্তীতেও যারা ছিল আর কি, মনিরও ছিল, মনির ভাই তো তখন শিল্পী, হ্যাঁ হ্যাঁ মনিরও ছিল। মনির ভাইকে এখন আমরা অভিনেতা বলি অনেকে, কিন্তু আসলে উনি তো মূলত শিল্পী হিসেবেই ওনার সমন্বয়ে আবির্ভাব। হ্যাঁ হ্যাঁ এখন দেশীয়তে আছে আর কি, হ্যাঁ আমাদের অসাধারণ অভিনেতা শিল্পী। তো যদিও চর্চা না করার কারণে গানের ক্ষেত্রে উনি মানে অনেক পিছিয়ে গেছে, কিন্তু অভিনয়টা একটা রক্তের বিষয়, তো এটা চর্চা ছাড়া হয়ে যায়। এই গানগুলোর ক্ষেত্রে শাহিন ভাই একটা ভালো জোরালো ভূমিকা পালন করেছে। তখন সম্ভবত সঙ্গীত পরিচালক শাহিন ভাই ছিল বোধহয়, হ্যাঁ সম্ভবত। আমাদের এতেশামও তো অবশ্যই ছিল, এতেশাম ভাইও ছিল তখন। তো শাহিন ভাই ওই সময় অলিউল্লাহও ছিল, অলিউল্লাহ ভাই। যাই হোক আরো অনেকেই ছিল, আমার এই মুহূর্তে হয়তো বা মিসিং মনে পড়তেছে না। যাই হোক সব মিলে এই গানটা এইভাবেই মোটামুটি করা। গানের প্রেক্ষাপটটা কিছুটা এরকম। আমার আসলে কোনোদিনও কোনো গানই আগে থেকে লেখা কমপ্লিট করে গান নিয়ে ঘুরছি যে এই গানটা একটু কবে প্রকাশ হবে, এরকম হয়নি। এবং এটাও হয়নি আপনার, সেটা হচ্ছে যে
গান লেখার জন্য যেটা মানে সাধারণত কবি সাহিত্যিকদের হয়, গান লিখতে বসবো, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে কোনো হইচই করা যাবে না, দরজা জানলা বন্ধ করে দিয়ে একাগ্র চিত্তে খাতা কলম নিয়ে বসে। আমি আমার দেখা মতো আমি দেখিনি ছোটবেলা, আমারও হয়নি এটা, আমার হয় নাই কখনো এটা। তোমরা যেটা জানো সেটাই ঠিক। কারণ হচ্ছে কি যে আমি তো আসলে প্রফেশনাল যেটাকে বলে অথবা উচ্চমানের যে সাহিত্যিক সেটা তো না। আমি দায়ে পড়ে লেখার মতো আর কি লিখতে লাগে, ভিতর থেকে যতটুকু আসে ওইটা লিখি। এবং আমার জ্ঞানেরও ঘাটতি আছে এবং বোঝাপড়ারও হয়তো বা ঘাটতি আছে। তো এগুলো হচ্ছে কি লিখতে গিয়ে যতটুকু আসছে আমার ওই রকম অভিজ্ঞতার লেখা। এবং আমি কোনোদিনও গান আগে রেডি হয়ে গেছে সেটা নিয়ে যে এটা কোথায় হবে এরকম হয় না। তবে আমি প্রয়োজনের তাগিদেই গান করা দেখছি, আপনার প্রয়োজনের তাগিদে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে দায়ে পড়ে গান লেখা। আপনি আসলে শখ করে কোনো গানই হয় নাই। আমরা দেখছি যে এটা লাগবে অমুক দিন, এখন কাকে বলবো? ওই সময়ে তো গীতিকার সুরকার তো বিখ্যাত অনেকেই ছিল, কিন্তু সমস্যাটা ছিল কি যে আমরা কার পিছনে ঘুরবো, থাকি বগুড়াতে, ওখান থেকে আবার ওখানে গিয়ে গান নেওয়া কি দরকার, নিজেরা কষ্ট করে এসে। তখন আপনি দেখতাম যে অভিনয় এদিকে, নাটকের রিহার্সাল চলতেছে, নাটকের ভিতরে যে হামিং দিতে হবে সেটারও গান লেখা, আবার আমাদের বাচ্চাদের গান, বড়দের গান, কিশোরদের গান। তো ওই সময় যে একটা পেরেশানি, এবং এই গানটা আবার পরবর্তীতে আমাদের একটু শেয়ার করি যে ওই সময়কার পেরেশানিটা আপনার কেমন লাগতো? মানে এই যে একটা পেরেশানি, কারণ হচ্ছে যে সকাল থেকে শুরু করে বাচ্চাদের, এরপরে দুপুরে কিশোরদের, সন্ধ্যার পরে সঙ্গীতের, এরপরে সন্ধ্যার পরে বিকেলে সঙ্গীতের, সন্ধ্যার পরে নাটকের, একতরফা ভাবে উৎসব কেন্দ্রিক আমাদের মোটামুটি 1-1.5 মাস কন্টিনিউয়াসলি চলতো। আমরা ছোট মানুষ স্কুল মিস দিতাম, স্কুল থেকে কমপ্লেন করতো, সেটাও সহ্য করা লাগতো আপনাদের। তো এটা আসলে এনজয় করতাম এক ধাঁচের। এবং ওটা যেদিন থেকে বন্ধ হয়ে গেছে সেদিন থেকে খারাপ লাগাটা বেশি শুরু হয়েছে আর কি। এবং যারা এনজয় করে ওই বিষয়টা তারা জানে। তার কারণ আমাদের যেটা এখনো মনে আছে, আমি হয়তো অনেকবার বলেওছি যে এটা হচ্ছে 95 সালে 95 সালে সমন্বয়ে যখন আমরা প্রোগ্রাম করি, তখন সারা দেশে প্রোগ্রাম করি আমরা, বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর প্রোগ্রাম করেছি নির্বাচন উপলক্ষে। আমার মনে আছে ওই সময়ে 96 নির্বাচন, 95 শেষে, সরি 96 ভুল বলছি, 95 না 96। এই 96 নির্বাচনের সময় এক মাসে প্রায় 120টার মতো প্রোগ্রাম করতে হয়েছে। মানে এত বেশি প্রোগ্রাম, মানে একদিনে 2টে 3টে 4টে এরকম। আমরা তখন স্কুলে পড়ি, আমরা ছোট বলতে আমার জন্মই তো ধরেন 90, কিন্তু আমি 98 শেষের দিকে থেকে এসে যখন আমরা সুসময় একটা পাইলাম যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে একটা প্রোগ্রাম ছিল, মানে কি বলবো, দিনে 3টা করে গ্রুপ করা, এক গ্রুপ এদিকে আর এক গ্রুপ ওইদিকে, এটা মোটামুটি আমার পাওয়ার। ওই সময় আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে 96-তে আমাদের কাউসার হাবিব ভাই, সাজু, SM রিপন, তারপরে আমি, তারপরে হচ্ছে SM রিপন অবশ্য একটু পরে, তার আগে কাউসার ভাইরা ছিলেন, আরও অনেকে ছিল আর কি এটার সাথে মোটামুটি। তো আলহামদুলিল্লাহ সেই সময় মোটামুটি আমরা এই প্রোগ্রাম করেছিলাম। যাই হোক, মোট কথা বিরক্তটা এনজয় করি দেখেই ওই সময় গানের জন্য আমার এখনও আলাদা কোনো পরিবেশ লাগে না, আলাদা কোনো সময় লাগে না, আলাদা কিছু লাগে না। যখন লেখা আসে তখন এমনিতে আসে, যখন আসে না আসলে আসে না। এটা হতে পারে আমার জ্ঞানের পরিধি কম হওয়ার কারণে এরকম হতে পারে। যাই হোক, আল্লাহ রহম করুক, গানটা সবাই আবারও গাক, ভালো করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।